তোমার আর কি এই তো ক্যামেরা কিছু তোমারটা গান ক্যামেরা ধরে পাবলিক বসাই দিব অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই করে শেয়ার রেখে যাবেন। তিরিশ টাকা করে বোঝা যায় 2 কেজি মন যায় আগে কত ওটা এখন 800 মানে 6 মাস হেলো বলো হইতে দিব নাই ধুয়ে নাই ওগুলো গালা বাড়ি আছে গান বাড়ি দাও একবার দিয়ে কোনটা দিয়ে
হবে, কালকে দিনের বেলা গান দেবে, কালকে আসবে আমাদের এখানে আমাদের পশ্চিম পাশে আমাদের গ্রামে। দাদা আমাদের এখানে পছন্দ লোক হয় গান শোনা। ইসলামপুর প্রথম ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাই দয়া করে স্টিকার কমেন্ট একটু সরাই ফেলেন। জীবন ভোর পালা টেম্পু সাথে করবা কি আমি
আইফোনের আছে আইফোন না এটা এটা ফোন করে আছে ভাই টাকা পার হলে বাবা কাছে সফটওয়্যার জগদীজা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইন্দিরা সবুজ দাদা এটা হচ্ছে আমাদের ইসলামপুর সংস্থান লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ বৃষ্টি লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ ডেকোরেশনটা পাল্টিছে জোরে কথা কইস এটা হচ্ছে নেমের মত কইন না তো ইসলামপুর সংস্থান জোরে কথা বলে কই নেমের মত কইন না হোক না কোনটা হোক ঠিক আছে খুব খারাপ লাগা এটা তোমার মুখে ভালো দেখাবে আর ঠিক আছে বলবে ঠিক না এটা তো মোটা মোটা মাথা ঘুরাবে কেন বিদায় নিল
ধর্ম বাবার চরণ ধরি করি তাহারি চরণে আমরা প্রণাম জানাই ওরে পুরা দেবর ধর্ণা করি ধর্ম বাবার চরণ ধরি গানটি হচ্ছে ইসলামপুর প্রচার থানা। গানটি হচ্ছে ইসলামপুর প্রচার থানা। দেখা যাচ্ছে একটু জানাবেন প্লিজ। গান ভাই, এটা বিলের দাদার গানের দল ভাই, ঠিক আছে, এটা বিলের দাদার গানের দল। हरि चरणे आरा भला मदन हरि पोथी में बरधाना करी पीरा बाबर चरण धरी
ওই দুটি কারণে প্রাণ জানাই মাগো ওই দুটি কারণে দয়া করে এসো আসরে এসো গো মা দেবী মা মনসা আহারে এসো গো মা দেবী মা মনসা আর দক্ষিণে বড় ধরা করি গঙ্গা মায়ের চরণ ধরি তাহারি কারণে আমরা প্রণাম জানাই ওরে দক্ষিণে বড় ধরা করি গঙ্গা মায়ের চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই প্রণাম জানাই মাগো ওই দুটি কারণে প্রণাম জানাই মাগো ওই দুটি কারণে দয়া করে এসো আসরে এসো গো মা দেবী মা মনসা আহারে এসো গো মা দেবী মা মনসা আর আসরে বড় ধনা করি দশ বাবার চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই উড়িয়া সরে বড় ধনা করি দশ বাবার চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই প্রণাম জানাই মাগো ওই দুটি কারণে সমাধান লাগে প্রণাম জানাই মাগো ওই দুটি কারণে দয়া করে এসো আসরে এসো গো মা দেবী মা মনসা আহারে এসো গো মা দেবী মা মনসা
বিনা কুড়ি বাড়ি তাহার পরিচয় দিলাম ওরে গাউনি আর ধরন বন্দি কায়ন পাওনা কালকে দিনে বেলা হবে ভাইয়া। বিনা কুড়ি বাড়ি তাহার পরিচয় দিলাম ও প্রাণে যাই রাখো ওই দুটি চরণে প্রাণে যাই মাগো ওই দুটি চরণে তাই করে এসো আসরে এসো গো মহা দেবী মা মনসা আরে এসো গো মহা দেবী মা মনসা আর মেনে যারে চরণ ভক্তি রূপ ভাবনা সুন্দর দিঘি বাড়ি তাহার পরিচয় দিলাম ওরে মেনে যারে চরণ ভক্তি রূপ ভাবনা সুন্দর দিঘি বাড়ি তাহার পরিচয় দিলাম ওই দুটি চরণে প্রাণ বানাই মাগো ওই দুটি চরণে তাই করে এসো আসরে এসো গো মহা দেবী মা মনসা আর একটা গান আছে আমাদের এখানে ইসলামপুর গ্রাম। এসো গো মা দেবী মা মনসা আর সিদ্ধু আর চরণ বন্দি অতীশ বাবু না
সংসার লাগুন নাকি বেশি দিন নাকি কি সেটা কি গানটা তাহলে বক্তব্য দিবি না কায় দিবি বাড়ি করবি হবে কি করবি হবে বক্তব্য দিবি কায় কাটে দিয়ে বাড়ি চলে যাবে আরে বলছি আমার যে বন্ধু সখী গুলো এসে বন্ধুরা করে গেছে এ বন্ধুরা কি সত্য আরে কেন সত্য জানো বাবা তারা শুধু দিক বন্ধনাই করে গেছে ওরা শুধু দিকে বন্ধুরা করে গেছে আদি বন্ধুরা থেকে তাই তো মা বলে সামনে আমাদেরকে আদি বন্ধুরা করে প্রকাশ করতে হবে তাই মায়ের সামনে ঠিক আছে বন্ধুরা করে প্রকাশ পাচ্ছেন
তুমি হইবে মা শিবের মন্ত্রী যেমন বলো কথামে লাগো লক্ষ্মী রূপে আরে কল্যাণ সুখী শিবের বামে আরে তুমি মাতা শিবের ঘরণী এবার দস্য হস্তে বাবু সুন্দর ভাইয়া অসুর কুল বিনাশী আরে তুমি মাতা অসুর বিনাশিনী গো আরে অসুর বলিবে বাবা মা অসুরকে নাশ করেছে বলে মাকে আমরা আর ভাষায় কি ভাষায় গো অসুর নাশিনী বলে তাই নাকি তাই মায়ের সাথে সত্যি ঠিক আছে বন্ধন করি বলি আমারই কোন ভাষায় প্রকাশ পাচ্ছে ওই হেবার এত মাতা ছাড়া সত্যি নিজের ধানটার দিকে দেখো গুটি বাটা বাইরে আমার গুলি বাড়ি বাড়ি কেন মেয়ে বেড়াবে না কোন ঘন্টা রাখলাম এই, তোমাকে এইভাবে নিয়ে বেরাবো আর তুমি কবির ঘন্টগুলো খাবে এই জন্য তুমি আমাকে মেরে দিবে পাগল কথাটা। এই শোনো আরে আছো মাতা সরস্বতী বাবা বসিতে আছো না তুমি? এবার কান্তি আসন্দ বাবা আরে জীবাতে বসে না আরে মোর কণ্ঠ ধরে মাতা আরে তো ভাই লাগে কাত্তি করেছে আরে বসি না মা সরস্বতীকে আমরা যে ভাষায় ক্রিয়া দিয়েছি আমার হৃদয় ছাড়া আমার মস্তক ছাড়া আমার কণ্ঠ ছাড়া কোথাও যেতে মাকে ক্রিয়া দিয়েছি এই তুই কি বলতে পারবে এই মায়ের সামনে ঠিক আরে বন্ধুগুলি আর কত বাকি রয়েছে এই তুমি কি মাপ দিয়েছ আরে কি খায় মাপ দিয়েছ কি খেয়েছ মশারি কালে ডাল খেয়ে মাপ দিয়েছ চারাগুলো বাকি রয়েছে এই চারাগুলো বন্ধ ঠিক ভাইয়ের সামনে আমার পূর্বজে পরিত্যাগ করছে ওই এবার আট গরু পিতা মাতা মায়ের লক্ষ্য
এই ভরা সমাজে তুমি আমার মান সম্মান খাবে। তোমার এই শিকড়টা ছিঁড়ে গেছে, তুমি এই কাজ করো, তোমার এই ঘাড়ে গামছাটা দিয়ে তোমার কোমরটাকে সুন্দরভাবে বেঁধে নাও। তুমি কিন্তু আমার একটু কোথাও রাখো না, গুঞ্জে দিবে। বেটা দর্জিরা কই মোর তোমার 29, আচ্ছা বেটা মোর দিছে 36। আচ্ছা বলো তো দোদরে বাসা কোথায়? সাবুয়া ওর নাম কি? সুজন ও কি করে রে? বেটা মোর পুত লাগা এই বলতে কেসে বাজায়। আচ্ছা তুমি তো পেনে মাপ দিয়েছো, সরাসরি গিয়ে মাপ দিয়েছিলে তো না? না সরাসরি দে তাহলে কিসে মাপ দিয়েছিলে? মেসেঞ্জার। এই, লিখতে ভুল করেছো হ্যাঁ আমার তো দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোর কুমাদান দিতে। এই শুনো, এরপরে তুমি মেসেঞ্জারে আর মাপ দিবে না, ঠিক আছে সরাসরি গিয়ে মাপ দিবে। ওকে বাবা। তুমি শুনো, আরে আদি গুরু পিতা মাতা মায়ের বাবাকে যার কৃপায় দেখলাম, এই জানে ভাটিনি আরে দীক্ষা গুরু চরণ বন্ধ, শিক্ষা গুরুর পাও আরে তার চেহারা গুরু বন্ধ, কেন বাবু না আরে আমারই গুরু পদু, বাবু না আরে চাটি ভাঙ্গে বলিতা। এই কই দিলা। আমি যে আমার গুরু পরিচয় দিলাম, আচ্ছা তুমি কি আমার গুরুকে দেখেছো? দেখেছি কেমন করে দেখলে? তোর গুরুটা যে সময় অন্নপ্রাশন হচ্ছিল ওই সময় অন্ন ভাতে হবে। আমার গুরুর অন্নপ্রাশনে তুমি মুখে ভাত দিয়ে গেছিলে। ওদিন আয়োজনে কি ছিল রে? ওই দিন আয়োজনে ছিল কেক। আচ্ছা তখন তুমি কি বলেছিলে? খেয়েছিলে আর ওই দিন আরো কইলো হ্যাপি বার্থডে টু ইউ কি হয়েছিল? কি হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ খোকেন। আচ্ছা ওদিন কে খেয়েছিলে? আরে গাধা, ওটা তো অন্নপ্রাশন ছিল না তো, ওটা তো বার্থডে জন্মদিন ছিল। আর ওই দিন কেক খাইছি। হ্যাঁ তোর গুরুটা কোলাস্তর মাথা না উনকাছে। এই শতান করো। তোর শতান। আমার গুরুর জন্মদিনে তুমি আমার গুরুকে দেখেছো, দেখেছি বাবা। কিন্তু এই সমাজে আচ্ছা আমার গুরু নেই। গুরু নেই গো। তাই আমার গুরুর চরণে আমার শত শত প্রণাম। হালকা পিছান এবারে সবার মধ্যে আছেন গুরুজি, নাই প্রকৃতি। ওই হেপর সবার মধ্যে আছেন গুরুজি, নাই প্রকৃতি। প্রতিটি আমার গুরু প্রতিটারে আছি। আপনি গুরু হইয়া শিক্ষিত করতে পারবেন খাও। আপনি গুরু হইয়া শিক্ষিত করতে ফোনটা মোটে আছে তাহলে আর ওই জন্য আমার ফোন দে ওরা কোয়া মানে নাই আমার ওই জন্য আমার ফোন দে আর ফোন দে আমি সবার মধ্যে আছেন গুণী বাবা, যিনি আমার গুরু বলতে আরে ও বেশি আরে গুরু হইয়াছি যাই মারি রে ভাই। আধায় তার বাবু তিনি হবে তার মা। বাবা, এই সমাজে অনেক জ্ঞানী গুরু রয়েছে, তাদেরকে গুরু পদ দিয়ে আমরা শিষ্যর নিয়েছি, এমনকি যে ভাজা ক্রিয়া দিয়েছি আমাদের গুরু ক্ষতি করতে পারে। আরো যদি ক্ষতি করার চেষ্টা করে। রাধিনী তার মা হবে। ও তাই? এই শোনো, তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো। ঠিক আছে বাবা। আচ্ছা, যাক বাবা আমরা অনেক দূর থেকে এসেছি। অনেক দূর থেকে এসেছি। আমরা বেশ কদিন ধরে বাইরে আছি। আচ্ছা, গলার অবস্থা আমাদের বিশেষ ভালো নেই। বেশি ভালো নেই। কেউ গেম টেম করবেন না। আচ্ছা, আপনারা সুন্দর পরিবেশ দেবেন, হ্যাঁ, আমরা সুন্দর গান উপহার দেব। আচ্ছা, আর আপনারা যদি গোলমাল করেন আমরা কিছু বলতে পারবো না। বলতে পারবো না। যাক বাবা আমরা অনেক দূর থেকে এসেছি। এসেছি আমাদের গানের কথাবার্তায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, হয়ে থাকে নিজের ছেলে বলে, নিজের ছেলে, নিজের সন্তান হিসেবে, নিজের সন্তান হিসেবে, বন্ধু হিসাবে, বন্ধু হিসেবে, ভাই হিসাবে, ভাই হিসেবে, ভাইস্তা হিসাবে, ভাইস্তা হিসেবে, সবার জামাই হিসাবে। এই, এটা জামাই হওয়া যাবে না। কেন? এটা জামাই হলে তেরাতি শুনতন। এত মানুষের জামাই হওয়া যাবে না। যাক বাবা আমাদের গানের কথাবার্তায় কোনো ভুল টুটি হয়ে থাকলে থাকলে নিজের সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা দেখবেন। দৃষ্টিতে দেখবে। আরেকটি কথা, আরে কি কথা? আমাদের প্লেয়ার যদি কোনো স্টেডে কোনো ভুল করে থাকে, থাকে স্টেডে কাউকে কিছু বলবেন না। বলবেন না। সামনে আমাদের সাজরুম রয়েছে, রয়েছে। সেখানে যাবেন। আমাদের গুরুর যতটুকু শিক্ষা আচ্ছা,
আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবো। আপনার পারলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ সকলকে। যাক, খুবই সুন্দর বলেছো। এই শোনো, কি বলো? আমাদের কি বন্ধন আদায় হয়েছে? আরেকটু রয়েছে গো, আরেকটু বাকি রয়েছে। হয়েছে যাক, আমরা বন্ধন আদায় করে আদায় করে ঠিক সাজ ধরে ফিরিয়ে দেবো। বাবা। ওই এবার আল্লাহ বাবা ফিরেছে। আরে বোতারু চরণ পৌঁছিল করিয়া আরে কইবে মানে তত্ত্ব মানিক শহরিয়া আরে জগৎ জীবন করি বন্দিমা মনসা দেবী জয় দেবী জানো জীবন কইতেবার শুনে নদী আমার এই পদ্মপুরের গান শুনে হয়ে বসো। এই পদ্মপুরের গান আচ্ছা বাবা, যদি একান্ত মানে ছড়ানো হয় কিন্তু ধরে পাম পাপ না। মোচন হয়। তাই তো আমি কি বলছি জানো? কি গো? এই শিবনা দুইটা পর্যন্ত, দুইটা রাত 2টা পর্যন্ত আছে নাকি? স্টুপিড করা যাবে না এই জায়গায় কিন্তু লাইটটা কাটা দে 5টা মিনিট হয়ে গেল। ভাই ধন্যবাদ লাগে কেমন আছে একটু জানার বক্তব্য কি করতে কেন তোকে দেয় ছোলা
हेलो तो हेलो 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 तो हेलो और ऐसे दिन आकाशे छिलो চাঁদেরই আলো হঠাৎ মেঘ জমে বৃষ্টি ওরে ঢেকে গেল সুখ তারা ঢেকে গেল সুখ তারা মেঘের আড়ালে তুমি নেই বলে তুমি নেই বলে তুমি নেই বলে সেদিন আকাশে ছিল চাঁদেরই আলো হঠাৎ মেঘ জমে বৃষ্টি এলো ঢেকে গেল সুখ তারা ঢেকে গেল সুখ তারা মেঘের আড়ালে তুমি নেই বলে তুমি নেই বলে তুমি নেই বলে এটা তো ইসলামপুর প্রধান থানা। তারা দীপুটা আজকে আসেনি, দীপুটার সমস্যা আছে তো। এই কত দিনের ফোন নিয়ে মোটে ফোন আছে কত কত নিয়ে রে অকাল গান গাই বাঁশির সুরে বেহালাটা বাজে শুধু বিরহের গানে অকাল গান গাই বাঁশির সুরে বেহালাটা বাজে শুধু বিরহের গানে নীরবে ছিল থেকে নীরবে ছিল থেকে তুমি বিহনে তুমি নেই বলে তুমি নেই বলে তুমি নেই বলে ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। আপনি আমার গেলে ছেড়ে দাও। এই যে কই শুরু একবার কি হয়? এই দড়ি এটা কেমনে করো? এটা কেমনে করো? এই মামা ওটা দেখতে কত হয়েছে? বিসমিল্লাহিররহমানিররহিম। 1 ঘন্টা 5 মিনিট কাটা দাও। আজকে ইসলামপুর গ্রামে এইটা কি হয়েছে? গান অনুষ্ঠানে এটা বন্ধ হয়ে গেছে রে। আমার সঙ্গে এই মামা বিনোদা ফোন দাও লাইটটা ফোন না কাটে সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের যে সংসদ নির্বাচন করছেন বিরাট ভাই, ওনার এই শ্রদ্ধেয় বড় ভাই বাবু চৌধুরী, ওনাকে আপনারা চিনেন। ঠান্ডা পড়ে ঠান্ডা উনি এটা হ্যাঁ গত উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন। আপনাদের সবাই পরিচিত মুখ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন দুই ইউনিয়নের
ওই দাদাটা দিন আরে বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর শাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়ারেস আলী আমাদের সঙ্গে এটা ক্ষীরোতার উপস্থিত আছেন। ক্ষীরোতার মোবাইল বন্ধ হয়েছে বিএনপির অনেক নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট মা বোনেরা ভাইয়েরা। গত কয়েকদিন আগে আমরা এখানে একটি গানের অনুষ্ঠানে আসছিলাম। সেখানকার থেকে আজকে উৎসব মুখর আজকে যে উপস্থিতি কল্পনা করা যায় না। আমরা দেখেছি যে ইসলামপুরে আপনারা একের পর এক এই যে অনুষ্ঠানগুলো করতে যাচ্ছেন, আজকে এটা আসলে তুলনাহীন, এটা তুলনা হয় না। তো যাই হোক, আমরা আপনাদের সময় বিঘ্ন ঘটার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে শেষ করব। আমি সর্বোপরি আমাদের ত্রয়োদশ নির্বাচন চলছে, এই নির্বাচন চলাকালীন একটি অনুষ্ঠানে যেহেতু ভাগে পড়ে গেছি সেহেতু না বললে নয়। আমরা আপনাদের কাছে এই যে বিরল প্রচারগঞ্জ আসনের বিরাট ভাই আপনারা ইতিপূর্বে একটা ওই বুরানপুর মাঠে ওনার সঙ্গে অনেক ওই একটা গান ছিল, এই গানটা ছিল কবির গান, সেখানে আপনাদের অনেক পরিচিতি হচ্ছে, আপনারা সবাই ছিলেন, আমার মনে হয় মা বোনেরা অনেকেই ছিলেন। তো যাই হোক, ওনার এই পক্ষ ধরে উনি আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ওনাকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা ভোট দিবেন। এবং আপনারা অনেকেই শুনেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্কুলে বিভিন্ন ভাষা শিখাবে, এগুলো আপনারা অনেক আগে জানছেন। যাক, এগুলো ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে বলছি। পরিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এবং আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবেন। আমরা সেখানে থাকবো, আপনাদের কোনো সমস্যা সৃষ্টি হলে সেটা আমরা দেখবো। আর উনি নির্বাচিত হলে আপনাদের পাশে আমরা কথা দিচ্ছি, আবারও আপনাদের সঙ্গে আমরা ওনাকে এইরকম অনুষ্ঠানে বা যে কোনো সমাবেশে আপনাদের সঙ্গে করার জন্য আমরা চেষ্টা করব। এই পর্যায়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ, এখানে সমাপ্ত করলাম। এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর শাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর শাহ। আজকে 2 নম্বর ইসলামিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রবীণ এক ব্যক্তি ছিলেন গোপেন শাহ, তিনার বাড়ির সঙ্গেই আজকে যে মানসা দেবী, গানটার নাম মানসা দেবী না, মানসা দেবী গানের আজকে যে আয়োজন করা হয়েছে, এই জন্য আমি সবাইকে, যারা আয়োজন করেছে সবাইকে তাদেরকে জানাই ধন্যবাদ। আচ্ছা, আপনারা বলেন কেমন আছেন আজকে? হ্যাঁ, কেমন আছেন বলেন? হ্যাঁ, যা ভালো আছেন বোঝাই যাচ্ছে যে আজকে আপনারা আনন্দ সহকারে গান উপভোগ করতেছেন। হ্যাঁ, যা গান উপভোগ করেন, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানিকা যার যার ধর্ম সে পালন করবে। হিন্দু মুসলমান আমরা পাশাপাশি একসঙ্গেই আছি। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি আপনারা জানেন যে আগামী 12 তারিখ ফেব্রুয়ারির নির্বাচন হবে। এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচনটি আগামী 5 বছর কিভাবে চলবে, শান্তি শৃঙ্খলা ভাবে আমরা হিন্দু মুসলমান পরস্পর একসঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করতে পারি, তারই ধারাবাহিকতায় আগামী 12 তারিখ একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বোচাগঞ্জ বিরলের অনেক প্রার্থী আছে, তার মধ্যে আমাদের একজন প্রার্থী আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, ইনি হচ্ছেন বোচাগঞ্জের মানুষ, ইনি হচ্ছেন আপনাদের এই দৌলা গ্রামের মানুষ। এই বোচাগঞ্জ থেকে 2.5-3 কিলো দূরেই এই মানুষটি
অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে প্রায় 20 থেকে 25 বছর মানুষের কাজে নিয়োজিত। উনার কোনো কিন্তু অভাব নাই। উনার একটাই আশা, উনি মানুষের সেবা করবে, মানুষের সঙ্গে থাকবে, মানুষের ভালোবাসা অর্জন করবে। উনি উনার জীবনকে বিলিয়ে দিতে চায়। তাইলে উনার একাই পক্ষে সম্ভব নয়। উনি যদি সরকারি ভাবে সংসদে যদি যায়, তাহলে আপনাদের জন্য কাজ করবে, বোচাগঞ্জ বিরলের জন্য কাজ করবে। যেহেতু আমরা বোচাগঞ্জের মানুষ, আমরা ইনাকে আমরা নির্বাচন করেছি যে এই লোকটি যদি হয় তাহলে ওনাকে আমরা নির্বাচন করব নমিনেশন যদি পায়। বিএনপি থেকে যেহেতু এবার আওয়ামী লীগ নাই, আপনারা অনেকে এই আওয়ামী লীগকে ভালোবাসেন আমি জানি, দীর্ঘদিনের রাজনীতি আওয়ামী লীগ ছিল। এইবার যেহেতু নাই, আমরা এই বিএনপির পক্ষে আসছি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য। যেহেতু বোচাগঞ্জের প্রার্থী, আরেকবার বলতেছি আমি, যেহেতু এলাকার স্বার্থে আপনারা সবাই ভোট দিবেন। ইনার ওয়াদা, ইনি একটা ওয়াদা করছেন, আপনারা মায়ের জন্য বলি আমি, ওয়াদাটা কি? বোচাগঞ্জে একটা হসপিটাল আছে না, হসপিটাল আছে কিনা? এইখানে কিন্তু প্রসূতি মানে সিজার হয় না। অনেক গরিব দুঃখী লোক আমাদের আছে, সবার পক্ষে 20 থেকে 25,000 টাকা খরচ করে আপনারা সিজার করতে পারেন না, অনেক সমস্যায় পড়ে যান, মানুষের দ্বারে যান। এই লোকটি ওয়াদা করেছেন বোচাও এইখানে যদি নির্বাচিত হতে পারে তাহলে উনি হাসপাতালে সিজারের ব্যবস্থা করে দিবেন, ভালো ডাক্তার নিয়ে এসে দিবেন, এবং যত ওষুধ আছে উনি এই ওষুধেরও ব্যবস্থা করে দিবেন। কি ভালো হবে না? একটু কথা বলেন, ভালো হবে না? তিনি এটা ওয়াদা করেছেন। আরো অনেক বিষয় আছে, সেই দিকে আমি যাইতে চাচ্ছি না, কারণ আপনারা একটা গান আমরা এমনিতেই মিটিং এ এসে আপনাদের বিঘ্ন ঘটাইলাম, এতে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এজন্য আমি একটু কথা বললাম, যেহেতু উনি আমাদের লোক, আমাদের কাছে ওয়াদা করেছেন, আমাকেও আপনারা অনেকজনই চিনেন। এই ওয়ার্ডে আমার বাড়ি, বামুননায় বাড়ি। যেহেতু আমরা আসছি, পরবর্তীতেও আসি, যদি না করে তাহলে আমাদেরকে বলবেন। তারপরে যদি কোনো ছেলে মেয়ে পড়ালেখা করে এবং গরিব দুঃখী মানুষের বই কিনতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না, আপনারা এখানে লক্ষ্মীদা আছে, এখানে আমাদের অনেকজনই আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই আশাগুলো পূরণ করার চেষ্টা করব। আপনারা আর কিছুক্ষণ আগে আমার এক ভাই বললেন ফ্যামিলি কার্ড হবে, প্রতি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড হবে। এক একটা ফ্যামিলি কার্ড 2,000 থেকে 2,500 টাকা প্রতি মাসে পাবে। কি এটা যদি প্রতি ফ্যামিলিতে হয় ভালো হবে না? ভালো হবে না? এই 2,500 টাকা প্রতি মাসেই পাবে। এখন কিভাবে পাবে? এই বাড়ির প্রথম যে একজন মহিলা আছে, সবাইকে প্রথমে দিতে পারবে না। এই যে বয়স্ক যে মহিলাটা আছে উনাকে দিবে। উনাকে দিলে উনার সংসারের পরিচালনার জন্য প্রতি মাসেই 2 থেকে 2,500 টাকা পাবে। এটা হলো মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। এবং আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী এই প্রার্থী ওয়াদা যে করেছেন বললাম, এই যে সিজারের জন্য আর দিনাজপুরে যেতে হবে না, উনি সব ব্যবস্থা করে দিবেন। মহিলাদের জন্য 2টা কাজ হইল, এখন পুরুষের জন্য কি কাজ? পুরুষরা তো ভোট দিবে, কি দিবে না? এখন পুরুষের জন্য হচ্ছে, পুরুষরা অনেক পরিশ্রম করে ফ্যামিলির জন্য। এই পুরুষদের জন্য এই যে কৃষি কাজ করে, কৃষি কার্ড হবে, কৃষি কার্ড। আর সারের জন্য আপনাকে এই যে দোকানে গেলে সার সমস্যা, এই সমস্যাটা হবে না। ওনারা আপনাদেরকে কার্ডের মধ্যে সিম কার্ড আছে, এই সিম কার্ডের মধ্যে কে কয় বিঘা জমি আবাদ করেন কার্ড শো করাবেন, ওইখান থেকে আপনারা নির্দিষ্ট মূল্য, কেউ বেশি নিতে পারবে না, সার পাবেন। আরো অনেক কিছু সুযোগ সুবিধা আছে, যা যেহেতু আপনাদের গানের অনুষ্ঠানে আছেন, আপনারা গান শোনার জন্য আল্লাহ যদি সহায় রাখে, আগামী 12 তারিখে যদি আপনারা এই মা বোনদের প্রতি আমি আহ্বান করতেছি, অনুরোধ করতেছি, আকুল আবেদন করতেছি, এই মা বোনেরা ভাইয়েরা সবাই যদি এই লোকটিকে ভোট দেন
আমরা আপনাদের পাশে থাকবো এবং যে কথাগুলো বললাম আমরা ওয়াজ করে গেলাম এইগুলা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা আছি এখানে, আমি পাশাপাশি আছি, আমাদের নেতৃবৃন্দ আছে, সুরক্ষা আছে, সবাই আছে, আপনাদের এই লোক। যাক আপনারা, আমি কিছুক্ষণ বক্তব্য দেওয়াতে আপনাদের গানের বিঘ্ন ঘটায় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং পরিশেষে আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, একটি করে ভোট দিয়ে এই লোকটিকে গোথাগঞ্জের জন্য, উন্নয়নের জন্য আপনারা ভোট দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এখন সংক্ষিপ্ত 2 মিনিটের মতো কথা বলবেন। আমি যে এই যৌক্তিক কথা বললাম এতক্ষণ ধরে, উনার বড় ভাই আমার কাছে আসছেন, আপনাদের কাছে আসছেন, এই যে বসে আছেন বাবলু চৌধুরী, উনার ভাইয়ের জন্য উনি আসছেন। উনি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলে শেষ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পাশেই থাকবেন, কোথাও যাবেন না, গান শুরু হবে। আমি আপনাদের যে আমাদের উৎসবের একটা অনুষ্ঠান চলছে, সেখানে ব্যাঘাত ঘটানোর জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন না বললেও নয়, না আসলেও নয়, অথবা আপনারা অনেকে বিরক্ত করবেন। যাই হোক, আগামী 12 তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি চেয়ারম্যান মেম্বারের নির্বাচন না, এটি হচ্ছে দেশ পরিচালনা এবং দেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্র এবং সকল ধর্মের মানুষ যেন আমাদের দেশে বসবাস করতে পারে, সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে, এটা নিশ্চিত করার জন্যই আজ এই 12 তারিখে নির্বাচন। এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি। যাই হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা মনে করি যে যে দলটি সব ধর্মের মানুষকে নিয়ে দল করতে চায়, সরকার গঠন করতে চায়, সেটাই হচ্ছে এই বিএনপি। সেই বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জনাব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, তিনাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 12 তারিখে নির্দ্বিধায়, কোন রকম ভয় ভীতি উপেক্ষা না করে আপনারা ভোট সেন্টারে যাবেন। যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পুলিশ, বিডিআর, আনসার, বিডিবি হতে আরম্ভ করে সেনাবাহিনী পর্যন্ত থাকবে, গোটা দেশে থাকবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনারা নির্দ্বিধায় ভোট সেন্টারে যাবেন, ভোট দিবেন। ভোট দিয়ে এই ধানের শীষকে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। যদি হয় তাহলে ওইটা সেটিং গান ওই ইয়া করবে, সেটিং ইয়া করে দিলে আপনি অন করে দিন, ওই শিব বাবা আমাদের লাইভ ওই তোর হবা ওই শিব বাবা ওই শিব বাবা যাক বাবা, দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেল। এই শীতের মাঝে অনেকে মা বাবারা এসেছে। যাক, আচ্ছা আমরা এই মনসা গানটা কোথায় বলি না, যে যেমন কোরআনে পুরাণের নাই। আচ্ছা এই মা মনসা গানটা যেখানে ধরবো সেখানে হয়ে যায় গানের গান। তবে এই গানটা যে কোথা থেকে ধরবো
যেভাবে গন্ডগোল শুরু করেছে আমরা কোনো দিশা পাচ্ছি না। বলো এই শান্তি। আচ্ছা আরে কি ধরবো বলো? তাহলে তো গাড়ি শেষ হয়ে যাবে। না রে পাগল, শত কষ্টের মাঝে সারা রাত আমাদেরকে বিনোদন দিতে হবে। তাই আজ এই মামনসা গানটা বাবা ও মায়েরা আমাদের ধরছে, কেউ কিছু মনে করবেন না। যাক বাবা, কোথায় আসি না যে যেমন শিবী মহাদেব যখন ওই দুর্গাকে বিয়ে করে নিয়ে আসলো আর কল্যাশে এসে কিন্তু বাবা গঙ্গা এবং দুর্গার মাঝে একটা নীচ কাচালে পরিণত হতো। কেননা কোন নারীরা চাই না স্বামীর ভাগ দিতে, তাই না মা? চাইবে কি? কোন নারীরা চাইবে না। এমনই অবস্থা মহাদেব ভাবছে যদি আমি কল্যাশে থেকে যাই এই কলহ কাচাল আমি সহ্য করতে পারবো না। তাই তো মনে মনে স্থির করেছি আমি 12টি বছরের জন্য ওই উত্তর ফুলবনে বাণিজ্যে যাব। তাই মহাদেব এখন বাবা বাণিজ্য যাবার জন্য তৈরি হচ্ছে। এইবার যাহাতে কহ যাত্রাই করিলেন ও বাবা হর মানে কিন্তু, আর এদিকে দুর্গাকে তুলে দিল গঙ্গার হাতে। এভাবে যখন ঘর বাড়িগুলো সমান সমান করে ভাগ করে দিল, এখন মহাপ্রভু তৈরি হচ্ছে। এইবার হাতে নিয়া বাবা ত্রিশূলবান হইয়া আসিলেন ভগবান। ও হাই গো হাতে নিয়া বাবা ত্রিশূলবান হইয়া আসিলেন ভগবান। ওই অখিল হাইরে যাবে বাপ মোহন তোরা ফুলবনে জীবন। হাতি নিয়া বাবা ত্রিশূলবান আজ হইলা শিবে যাবে বাপ্প। যখন কালে বাবা এই মহাপ্রভু ত্রিশূল মন্ড হাতে নিয়েছিলেন তখন কিন্তু সম্পূর্ণ পৃথিবীতে থরথর করে কেঁপে উঠেছিল। আর এদিকে মহারঙ্গে নারদ মুনি কি করছে গো? এইবার ঘন্টা ঘুরে বাজে মহারঙ্গে নারদ সাজে। বাজে মহারণ্যে কিন্তু আর এই নারদকে শাস্তে দেখে আর কি কি শাস্তেছে। এইবার সকল বাকি সাজে বাবা সকল বাকি সাজে বাবা এইবার সবার মাঝে নাচা দিল বাড়ি গোয়ারি। সকল পাখি সাজে বাবা সবার মাঝে গান সাজিল। যাক বাবা, গানটা যদি আমরা এভাবে বলে যাই বলবে কি না কি বলে যাচ্ছি। তাই অভিনয়ের মাধ্যমে আমাদেরকে কিছু তুলে ধরতে হবে। এখন মহাপ্রভু তার দুই স্ত্রীর কাছে কেমন করে বিদায় নিচ্ছে, আর এদিকে গঙ্গা দুর্গা মনের বিরহের জ্বালাই কেমন করে তার মহাপ্রভুকে বিদায় দিচ্ছে।
এইসব দৃশ্য দেখবো? আবার